অনেকে বলে যে হুজুর চরমনায় মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমনায় মুজাহিদ যায় না, ওটা হলো গুপ্ত ছিল। যারা চরমনার মুজাহিদ তারা দজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না। এই বয়ান মনে না রাখলে এই দজ্জালরা তোমাদেরকে সোমারিয়া নিয়ে যাবে। সোমারিয়া অনেককে সোমারা শুরু করবে। আমাদের মধ্যে গুপ্ত নাই, কথা বলেন না কেন? অনেকে বলে যে হুজুর চরমনায় মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমনায় মুজাহিদ যায় না, ওটা হলো গুপ্ত ছিল। যারা চরমনার মুজাহিদ তারা দজ্জালের ফিতনার মধ্যে আশা করি পড়তে পারে না। বাকি নোংরা হতে পারে না তা না, এটা প্রবল ধারণা রাখি। গোমরাতে যে কোনো মানুষ হতে পারে যে কোনো টাইমে। অনেকে চরমনার মুজাহিদ না, ও গুপ্ত। ও কি ছিল? ও গুপ্ত ছিল। ও আমাদের মধ্যে গুপ্ত থাকিয়া মানি ওই যে বললাম না, বলে যা করে তা করে, তা যা করে না বলে তা বলে, বুঝেন নাই? এই ধোকার মধ্যে পড়া, ধোকাবাজদের সাথে চলা, ধোকাবাজদের কথা মানা যাবে না। মনে রাখবেন এই উসুলগুলি। নবী আলাইহিস সালাতুস সুন্নাত, সাহাবাদের সুন্নাত, খোলাফায়ে রাশিদের সুন্নাত আমরা মজবুত করে আঁকড়ে ধরব। বলবেন টুলবেন নাকি ভাই? তাজকিয়ার দরকার নেই। তাজকিয়া মানিটা কি? থানবী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছে, তাজকিয়া ফরজ মানলাম, কিন্তু মুরব্বী লাগবে কেন? আর একজনের কাছে যেতে হবে কেন? একজন আলেম প্রশ্ন করছে। থানবী রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেধা, এত জ্ঞান আল্লাহ পাক দান করছেন, ভরপুর মেধা দান করছেন। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে কিছু আল্লাহ পাকের খাস বান্দাদেরকে নির্বাচন করেন দ্বীনের খেদমতের জন্য। দ্বীনের খেদমতের জন্য এটা আল্লাহ পাক নির্বাচন করেন। থানবী রহমতুল্লাহ বললেন, ভাই ওয়ুযাক্কিহিম সিগায় লাযিম না মুতাআদ্দি? শুধু একটা প্রশ্ন করছে, সিগায় লাযিম না মুতাআদ্দি? আলেম সাহেব দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই, জবাব পেয়ে গেছে। আপনি আমি পাই নাই, কিন্তু এখন আপনি আমি জবাব পাই নাই। লাযিম মানে নিজে নিজে সম্পূর্ণ হতে পারে, মুতাআদ্দি মানে আরেকজনের মাধ্যমে। ওয়ুযাক্কিহিম পরিশুদ্ধ করাবেন, কোরআন কে করান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন লাগবে মুজাক্কি, মুরব্বি ছাড়া মুরব্বা হওয়া যায় না। আগে বলছে মুরব্বি ছাড়া মুরব্বা বানানো যায় না। মুরব্বার জন্য লাগবে মুরব্বি। যে কোনো তাসকিয়ার জন্য একজন অনুকরণ করা লাগবে, অনুসরণ করা লাগবে। এটা লাজেম জরুরি। তার মানে এই না হয় যে অমুককেই করতে হবে, আলিফকেই করতে হবে, বাকেই করতে হবে, তাকেই করতে হবে, এই কথা বলছি না। কিন্তু একজনকে লাগবে, একজনকে। একা একা পথ চলা যায় না। ওই যে কালকে অর্ধেক বলছিলাম, শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি বা তিবরিজি রহমতুল্লাহ আলাইহি বা তাবরিজি রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম রুমি রহমতুল্লাহ আলাইহি কাছে বলছেন ইলম কি জিনিস, এইগুলি কি, বলে এগুলো তুমি বুঝবা না, এগুলো তোমার জ্ঞান নেই, এগুলো তুমি জানবা না, এগুলি বুঝো না তুমি। শামসুত তাবরিজি রহমতুল্লাহ আলাইহি ওই যত কুতুবখানা কিতাব আছিল সব কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। করলাটা কি তুমি, তুমি করছো কি? এখন আমার কিতাবের অবস্থাটা কি হবে? আমি কিতাব পাবো কোথায়? তুমি কি করছো? কিন্তু চেহারার মধ্যে রূপ ছিল, চেহারার মধ্যে কি ছিল? যেমন তেমন ব্যক্তি না, যেমন তেমন ব্যক্তি না। কিছুক্ষণ পরে সেই পানির মধ্য থেকে সমস্ত কিতাবগুলি শুকনো অবস্থায় বের করে নিয়ে আসছে। রুমি রহমতুল্লাহ বললেন, ঘটনা কি? করলে তুমি বুঝবা না। আগে তোমার আমি বুঝে নি, এখন আমার তা তুমি, এইটাও তুমি বুঝবা না, এইটাও তুমি বলতে। এবার বুঝাও। এবার এই বুঝানো শুরু হয়ে গেছে।
खुद ब खुद मौलाना रूम हरगिज ना शुद ता गुलामे শামসু তিবরিজি না শুদ। যে মাওলানা রুমি নিজে নিজে কিছু হতে পারে নাই যতক্ষণ পর্যন্ত শামসু তিবরিজির গোলাম না হয়েছে। কি না হয়েছে? গোলামি না করছে, আনুগত্য, কোনো ইশকাল নাই, কোনো ইখতিলাফ নাই। আমি বারবার একটা ঘটনা বারবার বলছি, এক পীরের কাছে 3 জন মুরিদ আসছে অনেক দূরের থেকে, অনেক দূরের থেকে। আসার পরে নসিহাত ওসিহাত সোহবাতের পরে তারা বাড়িতে যায়। বলছে হযরত নসিহাত করেন। বলে হাতির গোশত খাইও, হাতির গোশত, হাতির গোশত খাইও। বলে এটা কোনো নসিহাত হইল? আবার বলে হুজুর আরো কিছু নসিহাত করেন। জিদ, যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবারা বলছেন আরো কিছু, আরো কিছু, আরো কিছু, এরকম তারা বলছে আরো কিছু নসিহাত করেন। তাহলে হাতির গোশত খাইব না। আবারও দ্বিতীয়বার কি নসিহাত হইল। আবার হুজুর কিছু নসিহাত করেন, তাহলে হাতির গোশত খাইও না। এখন তৃতীয়বার বলছে হাতির গোশত খাইও। যাই হোক, আর বাড়াবাড়ি করলেন না, 3 জন রওনা করলেন। যাইতে 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 পাহাড়ি পথ, সরু পথ, অজানা অচেনা পথ। গেছেন যারা বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এখনো হারায় গেলে বের হওয়া যায় না, এত রাস্তাঘাট হওয়ার পরেও। এরকম পাহাড়ি পথের মধ্যে বন্ধুরা হারায় গেছে, এখন আর কোন দিকে যাবে সেই পথ আর পায় না। ঘুরতেছে সবুজ জঙ্গলের মধ্যে, ঘুরতেছে, ক্ষুধার্ত অবস্থা, মরে মরে অবস্থা। এর মধ্যে একটা হাতির বাচ্চা। এখন বন্ধুরা বলতেছে পেটে ক্ষুধা, মৃত্যুর সময় তো খাওয়া যায়। এখন একজন বলতেছে না, হুজুর বলছে হাতির গোশত খাইও না। ওই 2 বন্ধু ক্ষুধার তাড়নায়, তা তো হুজুর বলছে এমনি, এখন তো আমরা সমস্যায়। মাসালা কথা কয় না কেন? নসিহত কি ছিল? কয়বার? হাতির গোশত প্রথমবারও, দ্বিতীয়বারও, তৃতীয়বারও হাতির গোশত খাই। এখন ইখতিলাফ শুরু হয়ে গেছে। 2 বন্ধু আর টিকতে পারে না। এরা নিজেদের ইখতিলাফে বিজয় হয়ে নিজের নফসে কথা বুঝাতে পারেনি। নফসের খায়েশে, পেটের ক্ষুধায়, ক্ষুধার তাড়নায়, দুনিয়ার ঝামেলায়। এই পেটটা তো দুনিয়ার ব্যাপার, সে বোঝেন না। এই ঝামেলায় টিকতে পারেনি, হাতির গোশত খাইছে। ক্ষুধার্ত অবস্থায় খাওয়ার পর অচেতন অবস্থায় পড়ে রয়েছে। একজন খাইয়া অচেতন, 2 জন খাইয়া অচেতন, আরেকজন না খাইয়া অচেতন। এর মধ্যে যে হাতির বাচ্চা হারানো গেছে, মা খুঁজতেছে বাচ্চাকে, খুঁজতে 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 এসে দেখে বাচ্চা মরা। হাতি সুর দিয়ে ঘেরান নিচে, কে খাইছে? দেখে এই 2 বন্ধু খাইছে। একটা পাড়া, পাড়া দিয়ে কারবার শেষ। দেখে একজনের মুখের মধ্যে ঘেরান নেই, তাকে পিঠের মধ্যে নিয়ে লোকালয় নামাই দিয়ে আসে। কঠিন মুহূর্তে নসিহাত ওসিহাত। আপনি আমার আনুগত্য করেন, এটা বুঝবেন কখন? কি কথা বলতো? একটা হলো মুওয়াফাকাত, আমার পরামর্শ আপনার অনুকূলে হয়েছে, এটা তো ইতাআত হয় না, মুওয়াফাকাত হয়েছে। অর্থাৎ আপনিও যা চাইছেন আমিও তা বলছি, এটা মানা কঠিন না। এটা মানা কি? এটা হয়েছে কিভাবে? আপনিও যা চাইছেন আমিও তা, কত তো একই, কাজও এক, কাজে মানতে সমস্যা কি? কিন্তু ইতাআত কখন? এইমাত্র যে বয়ান করলাম যে কঠিন মুহূর্ত হাতির গোশত খাওয়া, এর নাম ইতাআত। কঠিন মুহূর্তেও নিষেধ করছে, করা যাবে না। কঠিন মুহূর্ত, শায়েখ রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তেও
যে বয়ান করছেন সেই বয়ানের উপর অনেক সময় আমরা থাকতে পারি নাই। ওই হাতির গোস্ত খাইও না, এর জন্য ঝামেলার মধ্যে অনেকটা পড়ে গেছে, কথা ঠিক না? যাই হোক, ইঙ্গিত ইশারা তো অনেক কিছু বলতেন যারা ইতাআত ভিন্ন জিনিস, অনুসরণ ভিন্ন জিনিস। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার অনুসরণ করতেছিলেন? খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু বারবার ইখতিলাফ করতেছিলেন, কারণটা কি? এটা ভিন্ন মাসালা, এই মাসালা ভিন্ন। সেখানে ওস্তাদ শাগরিদের কাজটা সেখানে কাজটা ছিল ইতাআত করা। তো এর জন্য মুজাহিদদের ইতাআত ভিন্ন জিনিস। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আম কারা? এই উলিল আমরে বহু ব্যাখ্যা আছে। মুজাহিদ বাহিনীর প্রধান, ইমাম সাহেব, যে ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, নেককার, অর্থাৎ যার মাধ্যমে তুমি দিন পাইছো, দিন শিখছো, এ ব্যক্তি তোমার উলিল আমর। এই ইতাআত করতে হবে, অনুসরণ করতে হবে। তাজকিয়া নফস করার জন্য একজন মুজাক্কি লাগবে। কি লাগবে ভাই? একজন মুজাক্কি লাগবে, একজন মুজাক্কি, একজন পিটারওয়ালা লোক লাগবে, ধাবার দেওয়ার লোক লাগবে, শোধরাবার লোক লাগবে, ধমকি দেওয়ার লোক লাগবে, মহাব্বত করার লোক লাগবে, নয়তো হবে না। তো যেরকম লোহা তিহা দেওয়া হয়, পাকা করা হয় পোড়াইয়া, ঠিক একজন মুজাক্কি একজন মুরিদকেও এইভাবে পোড়াইয়া, ধমকি দিয়া, মারিয়া, শাস্তি দিয়া, তারপর তার মধ্যে যে সমস্ত খারাপ চরিত্রগুলি আছে, স্বভাবগুলি আছে, রিয়া, কেবের, হব্বেজা, হব্বেমাল, এগুলিকে দূর করতে হয়। এটা মুজাক্কি লাগবে। আমি এই কথা বলবো না যে আলিফ কি গ্রহণ করতে হবে, বাকি গ্রহণ করতে হবে, তাকে গ্রহণ করতে হবে, এরকম না। একজন লাগবে, আপনার যাকে ভালো মনে হয় তাকে ধরেন, কিন্তু একজন যার শায়েক নেই, যার শায়েক কিনা শয়তান। আর শায়েকের প্রয়োজন কখন হয়? এই কঠিন মুহূর্তে। কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, কি করব, এই ওয়াসওয়াসা পয়দা হয়ে যায়। এরকম হয় নাই? হইতেছে না? এই মুহূর্তে টিকিয়া থাকা। এক পীরের প্রচুর মুড়ি, অনেক মুড়ি। বাদশা ভয় পাইছে। কি পাইছে? ভয় পাইছে না আমার বাদশাহ এবার দখল কর। একদিন বাদশাহ ডাকছে যে তোমার মুড়িদের সংখ্যা যেরকম বাড়ছে না, আবার আমার ক্ষমতা দখল করো, চেয়ার নিয়ে টানাটানি করো। বললো আমার মুড়িদ তো বেশি না। বলে এই যে হাজার হাজার। বললো না, এত আমার মুড়িদ নেই, তুমি আমার মুড়িদ তো 1.5 জন। আমার মুড়িদ 1.5 জন, 1.5 জন, একজন না 1.5 জন। কলে আবার কে? কলে একটা কাজ করেন, আপনি আমাকে অ্যারেস্ট করেন, বন্দি করেন, বন্দি করার পরে ঘোষণা দিবেন জানের পরিবর্তে যান, যে হুজুরকে ছেড়ে দেব, যে হুজুরের পরিবর্তে হত্যা হতে পারবো। হ্যাঁ, জানের পরিবর্তে হুজুরকে ছাড়বো, তুমি মরবা, তুমি মরবা, হুজুর বাঁচবে। আসো কে আসো, হুজুরকে অ্যারেস্ট করছে, পুলিশকে অ্যারেস্ট করছে। এইবার সব মুরিদরা আসছে। বাদশা ঘোষণা দিছে কোনো টেনশন নাই, তোমার হুজুরকে ছেড়ে দিব, কিন্তু শর্ত একটা, তার জানের পরিবর্তে কে জান দিবা। এবার আস্তে আস্তে মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। মাঠ আস্তে আস্তে খালি হওয়া শুরু হয়েছে। এবার দেখে এক বুড়া আর এক বৃদ্ধা মহিলা, দুইজন বসা, একজন পুরুষ আর একজন মহিলা। পুরুষ একজন, মহিলা পুরুষের অর্ধেক। কথা কজন হইল কজন? তারা বলে বাদশা নামদার,
আমরা রাজি আছি, হুজুরকে ছাড়িয়ে দেন, আমাদেরকে কতল করিয়া দেন। ঘোড়ার পরিচয় দৌড়ে, কথাটা বুঝাতে পারি নাই। বন্ধুর পরিচয় বিপদে, আর চরমোনায় মুজাহিদের পরিচয় নির্বাচন। স্লোগান দিয়ে নামাজের মধ্যে মুনাফেক একটাও ধরা পড়ে না, জিকিরের মাজলিসে একটাও না, কথা কয় না। বয়ানের মাজলিসে সব ধরা পড়ছে যুদ্ধের ময়দানে, জেহাদের ময়দানে। আবার আর এক দল আছে জেহাদ করতে চরমোনায় মুজাহিদ, জেহাদ করতে করতে, এই নির্বাচন করতে করতে, রাজনীতি করতে জিকির, কথা কয় না। হালকা মাসিক ইজতেমা, আবু আবিন, এরশাদ, জিকির আজকার, তাজকিয়া, চোখের পানি, কলবের যন্ত্রণা, সুন্নাত, কলবের হালাত সব ক্লিয়ার। এটা একটা কথা, মানে উভয় সংকট, এটা একটা ভুল। এত অতি রাজনীতি ভালো না, রাজনীতি করি কাল লেগিয়া, তোমার তো ফাইজলামির দরকার থাকে। হ্যাঁ, এত ফাইজলামির দরকার থাকে। মাওলাকে নাও, মাওলাকে চেনো, মাওলাকে ধরো। অনেকে আসি রাজনীতি করতে গিয়ে বেপর্দা হই। এই আমাদের এমপি সাহেব এদিকে দেখলাম কেরেস দিচ্ছে, এটা জায়েজ হয় না, ঠিক হয় না, তাকওয়ার মধ্যে থাকতে পারে না। কলে ফতুয়া কেন দিলাম? অনেকে দেখবেন কলে হুজুর আপনারা নিলে জায়েজ, আর অমুকে নিলে জায়েজ না। না, আমি নিলেও জায়েজ না, আমি নিলেও ওটা জায়েজ নেই, এটা ঠিক হয় না। না, আমি গিয়েই বলছি, যেরকম ইউনুস সাহেবের সাথে বলছে অনেকে, আমরা শর্ত দিছি ওখানে মহিলা থাকতে পারবে না, তিনি দেখা করে নাই, করলে করবে না, করলে করবে না, সমস্যা কিন্তু ওই আগেই বলছি পরীক্ষার সময় ধরা খায় সব, এত সহজ না, মুহূর্ত হলে কঠিন। আমাদের আব্দুল্লাহ সাহেব, পীর সাহেব খুলনা, দেখলাম মহিলার সাথে সাক্ষাৎকার দেয়। কেন সাক্ষাৎকার তো ফরজ ছিল না, কেন দিল? কারণটা কি? মানে ফরজ না তো, দিতে গেল কেন? এগুলি তো ওই সমস্ত দজ্জাল বাহিনীরা ফতুয়াবাড়ি করাই, দেখো তোমরাও করো এই কাজ। এটা করবে কেন? কারণটা কি? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা করবেন কেন? থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম। সাক্ষাৎকার দিকে ফরজ, টক শু করে এবার ফরজ। যদি ফরজ হতো শূন্য বর্ণ কথা, এটাকে জরুরাত, আর জরুরাত তুমি বল মাহজুরাত। জরুরাত হয়তো সেটা ভিন্ন কথা। জরুরাত হইলে আমাকে আমার একজন মহিলা অপারেশন করতে পারে না, যেমন ধরেন আমার একটা অপারেশন, যেটা মহিলা ছাড়া কেউ নেই, তাহলে আমি তার সামনে উলঙ্গ হইতে পারি না? এটা জরুরাত। জরুরাত ভিন্ন জিনিস, কিন্তু তুমি জরুরাতকে স্বাভাবিক জিনিসকে বানায় এনেছো নাকি? হ্যাঁ, জরুরাত ভিন্ন জিনিস। জরুরাতকে তোমরা স্বাভাবিক বানায়। জরুরাত তো জরুরাত, ইস্তেকামত থাকতে হবে, দৃঢ়তার উপরে থাকতে হবে। যারা বলেন যে হুজুর আপনারা করলে হালাল, আমরা করলে হারাম, না, আমরা করলেও হারাম, তুমি করলেও হারাম, আমি করলেও হারাম, তুমি করলেও হারাম। হারাম কোনোদিন হালাল হয় না, আর হালাল কোনোদিন হারাম হয় না। বর্তমান জমানে ঈমান উপরে থাকা খুবই কঠিন হয়ে গেছে, খবরদার। আমি যা দেখতেছি, নবী আলাইহিস সালাম বলছেন এমন এক জমানা আসবে, এমন এক জমানা আসবে যে হাতের মধ্যে আংটা কয়লা রাখা যত কঠিন, ঈমান উপরে থাকা তার চেয়েও কঠিন হয়ে যাবে। আমি আমার এমপি সাহেবকে প্রশ্ন করছি, আসলে তাকে আমাদেরই লোকজন ইনফ্লুয়েন্স কইরা তাকিদ দিয়ে নিয়ে গেছে। এই হাওয়ারিন যারা আছে এগুলি ফাসেক। তুমি স্পষ্ট বলবা আমি যেতে পারবো না ভাই, আমি পর্দা করি, আমি ফরজে আদায় করি। আমাকে অনেকে বলছে, সাংবাদিকরা বলে ভাই দেখেন, এই দেশের রাষ্ট্র হলো সেকুলার রাষ্ট্র,
আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ করি, আমার জন্য পর্দা ফরজ। আপনি করবেন করবেন এটা আপনার ব্যাপার, আপনি করবেন এটা আপনার ব্যাপার। আমি আপনাকে বাধ্য করতে পারবো না, যেহেতু রাষ্ট্রের আইন নেই আর আমার সেই শক্তিও নেই। কিন্তু আমার উপর আমার শক্তি আছে, আমি পর্দা ফরজ মনে করি, পর্দা আমি করি। কাজে আমার সামনে কোনো মহিলা সাংবাদিক আসতে পারবে না। আমি এত উদার হয়ে ক্ষমতায় যাইতে চাই না, ক্ষমতায় তুমি যাও, ক্ষমতায় যেয়ে কি করবো? এনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করবো, শরিয়াকে জবাই দেওয়ার জন্য কি ক্ষমতায় যাবো না? আগেই বলছি বর্তমান জমানো ইমানের উপরে থাকা খুবই কঠিন। খালি জেনজি আমাদের যুবক বন্ধুরা, তাদের অবস্থা খুবই খারাপ, তার উতাল পাতাল হয়ে গেছে, দিন থেকে দূরে। আর জেনজিদের কথা দূর কথা, এখন চরমনায় অনেক মুজাহিদ, ওই গুপ্ত মুজাহিদ যেগুলি গুপ্ত ছিল, এগুলির অবস্থা তো খুব খারাপ। ক্ষমতার গুপ্ত মুজাহিদের ধোঁকায় পড়বেন না কিন্তু। এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না কিন্তু, খবরদার। গুপ্ত আছে আমাদের মধ্যে অনেক, এই গুপ্তদের ধোঁকায় পড়বেন না, গুপ্তদের ধোঁকায় পড়বেন না। খবর, তরিকার কাজ শুরু করতে হবে, আমরা আমাদের কাজ করি। যারা মুজাহিদ যেখানে আছেন সবসময় নিয়াত করবেন, সপ্তাহের মধ্যে একদিন আমরা এখানে যারা আছি ওই মসজিদে সবাই থাকবে, একসাথে মুজাহিদ মোহাব্বতের সাথে থাকবেন। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, যেই দিনে হন না কেন, ওই গ্রামের ওই ইউনিটের ওই ওয়ার্ডের যত মুজাহিদ আছে আমরা সবাই পরস্পর একসাথে চলাফেরা করবেন, একসাথে মেলামেশা করবেন, একসাথে চলাফেরা করবেন, একসাথে দাওয়াতি কাজ করবেন। দেখবেন ইনশাল্লাহ আমার স্ত্রী আপনাদের মধ্যে চলে আসবে। বিশ্বাস করেন, আমি তো ফেল করছি, আমার কোনো চেতনাই নেই। বলে কেন চেতনা নেই? আচ্ছা বলেন তো, আমি নির্বাচনে বলছি ইসলাম দেশ মানবতার খেদমত করার সুযোগ চাই। আপনার খেদমত করতে আমি চাইছি। কার খেদমত? আপনার খেদমত করতে চাইছে। আপনি আমার খেদমত নেন নাই, আর একজনের খেদমত গ্রহণ করছেন। আপনি আমার নীতি আদর্শ গ্রহণ করেন না, আর একজনের নীতি আদর্শ গ্রহণ করছেন। যদি আমার চেয়ে ভালো খাদেম, আমার চেয়ে ভালো নীতি আপনি গ্রহণ করতে পারেন, নিশ্চয়ই জনগণ আপনি জিতছেন। আর যদি আমার চেয়ে খারাপ খাদেম গ্রহণ করেন, খারাপ নীতি অনুসরণ করেন, তাহলে নিশ্চয়ই আপনি হারছেন। আমি তো হারিনি, হারছে জনগণ, জিতছে জনগণ। কি কথাটা বুঝাতে পারি? যদি আমার চেয়ে ভালো নেতা চুজ করতে পারে তাহলে জিতছে কে? আমার চেয়ে নীতি আদর্শ ভালো চুজ করতে পারে, জিতছে কে? যদি আমার চেয়ে খারাপ নেতা তারা চুজ করছে, তা ঠকছে কে? আমার চেয়ে খারাপ নীতি আদর্শ চুজ করছে, ঠকছে কে? তা আমি তো হারিনি, আমি তো জিতিও নেই। ঠকছেন আপনি, জিতছেন আপনি। এখন দেখেন আপনার জিতছেন না হারছেন। কি কথা বুঝাতে পারি? পাগল হয়ে যায় না স্যার, মনে মুজাহিদ। ইসলামের মধ্যে হার বলতে কোনো সাবজেক্ট নাই, ইসলামে হারের কোনো সাবজেক্ট ইসলামের মধ্যেই নাই। ইসলামের কোনো সাবজেক্ট হারের মধ্যে নেই। ইসলামের সবই জিত, ইসলামের সবই জিত। কিসের হার? আমি যা কাজ করি রিজওয়ান মাওলার জন্য। ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু আল্লাহ রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। আল্লাহর কসম, আমি কামিয়াব হয়ে গেছি। কি কথা ঠিক না? কাজে আমরা কি হয়ে গেছি? জোরে বলে, কি হয়ে গেছি? কামিয়াব হয়ে গেছি। ধরে নেন গোটা এই ময়দানের, গোটা বাংলাদেশের, গোটা দুনিয়ার মানুষগুলি যদি বেঈমানদের পক্ষে চলে যায়, আর একজন যদি হকের পক্ষে চলে, তা কামিয়াব কি? হকের পক্ষে। এই জন্য কামিয়াবের আলামত। তুমি কামিয়াবি কিসের মধ্যে মনে করো? ক্ষমতা যাওয়ার মধ্যে, এমপি হওয়ার মধ্যে, মন্ত্রী হওয়ার মধ্যে, মিনিস্টার হওয়ার মধ্যে? এই সেন্স মাথার থেকে ঝাড়িয়া ফালায়া দাও, এটা মাথার থেকে ঝাড়িয়া ফালায়া দাও। তা বলতে পারেন হুজুর করেন কেন? আল্লাহর কসম করে বলি, যদি নির্বাচনের মধ্যে রাজনীতির মধ্যে ইসলামের কোনো স্বার্থ না থাকতো,
আমাকে ঝাঁটা দিয়া পিটাইলে আমি কোনোদিন নির্বাচনে এই রাজনীতিতে অংশগ্রহণ করতাম না। ইসলামের স্বার্থ আছে বিদায় দেখা জোরে বলেন গেছি, কিন্তু ইসলামের স্বার্থ বাস্তবায়নের জন্য, আমার স্বার্থ বাস্তবায়নের জন্য না। ভালো মতো মজবুত করিয়া এটা ধরেন, ভালো মতো মজবুত। তাজকিয়া লাগবে না, ছাত্র আন্দোলনের ছেলেদের লাগবে না, না তাদের লাগবে। যুব আন্দোলনের তাজকিয়া লাগবে না, হ্যাঁ সাথে যুব আন্দোলন না, শ্রমিক আন্দোলন তো লাগবেই না, আরে শ্রমিক আন্দোলন, ইসলামী আন্দোলন তো আলহামদুলিল্লাহ এরা তো পুরো পবিত্র হয়ে গেছে, এরা তো আত্মশুদ্ধি করিয়া ফেলাইছে, এদের জন্য তাজকিয়ার কোনো দরকার নেই। সব শেষ হয়ে যায়, সব শেষ হয়ে যায়, দিন দিন সব শেষ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়। এখন দেখা যায় মফস্বলে বয়ানে গেলে মুজাহিদের মাথায় পাগড়িও পাওয়া যায় না, বয়াতের সময় পাগড়ি পর্যন্ত নেই, এই পর্যন্ত পড়ছে, আধুনিক হয়ে যাইতেছে সবাই। এই টুপি বদলাবার গ্রুপ দেখবেন খালি এদিকে ওদিকে এদিকে ওদিকে ফুসফাস 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 ফুসফাস, আধুনিক হইতে চায়। তুমি তোমাকে নিজেকেই তো প্রথম পরিবর্তন করিয়া ফেলাইছো, আর একজনকে পরিবর্তন করবা কিভাবে? তুমি নিজেই তো কুয়ায় পড়ে গেছো, আর একজনকে কুয়ার থেকে তোলবা কিভাবে? তুমি তো তোমার নিজের আদর্শ চ্যুতি হয়েছে, আর একজনকে আদর্শবান বানাবা কিভাবে? আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না। আমি বারবার উদাহরণ দেই, কথায় কথায় চলে আসে। এবছর বামপন্থী থেকে নির্বাচন করে নাই, কথা কয় না, হতাশা দেখছেন না? ক্ষমতা চলে গেছে, তা হতাশা নাই কেন? হ্যাঁ, আর তোমার মধ্যে হতাশা, তোমার মধ্যে হতাশা আসছে। একজন কমিউনিস্ট সে নির্বাচনে ফেল করছে, 100 জন্মের মধ্যে ফেল করছে, তার মধ্যে কোনো হতাশা নাই, কারণ সে সবসময় মাথার মধ্যে আমি কয়েকজনের মধ্যে আমার আদর্শ সাপ্লাই দিতে পারছি, এইটাই তার বিজয়। আর তুমি এমপি না হওয়ার হতাশা করতেছো, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আমাদের সমস্যা আমাদের মধ্যে, সমস্যা আমাদের মধ্যে, তোমাকে আদর্শ শিক্ষা দিতে পারি। আদর্শবান মানুষ কোনোদিন হতাশ হয় না, তারা সবসময় চিন্তা করে আমার আদর্শ কয়জনের মধ্যে সাপ্লাই দিতে করতে পারছি, কয়জনকে আমার আদর্শবান বানাতে পারছি, এইটাই তার কামিয়াবি, এইটাই তার কামিয়াবি। ঠিক তোমাদের মাথার মধ্যে টেনশন চিন্তা থাকতে হবে, আমার আদর্শে কয়জন মানুষকে আদর্শবান করতে পারতেছে, এইটাই কামিয়াবি। কামিয়াবি এই নয় যে জিতবেন, আজকে জিতবেন কালকে হারবেন, যেরকম জাতীয় পার্টি। কি কথা কয় না, জিতছে এখন অস্তিত্ব বিলীন, এই জিতার লাভ নেই, এই জিতার লাভ নেই, এই জিতা হারা, আর অনেক হারা জিতা। কি কথা ঠিক না? যাই হোক, তাজকিয়ার কথা বলতে বলতে এরাও তাজকিয়ার অংশের মধ্যে পড়িয়ে গেছে। বলিও না হালকাজি, ভুলিও না মাসিক ইস্তেমা, ভুলিও না জিকির আজকার, সে আগের মতো কেতাবাদি আবার পড়তে থাকো, এই মুজাহিদের সাথে চলতে থাকো, নিজেদের মধ্যে তাজকিরা ইলমে মারিফতের তাজকিরা করতে থাকে। দেখো ওই কামার ভাই না ছাড়া আল্লামা রুমি রহমাতুল্লাহ কবিতা আসতো না, কথাটা বুঝাতে পারিনি।